আরে পিঙ্কি, তুমি একা কেন? বাকিরা কোথায় তোমাদের? বাকিরা আছে, আশেপাশে কোথাও আছে। তুমি একা একা, তাহলে তোমার একটু কোম্পানি দিই, বসি। হ্যাঁ, যদিও আমার আসলে অনেক কাজ ছিল আজকে, আসলে আব্বুর অফিসে যাওয়ার কথা, অনেক বিজি বুঝছো। তারপর তোমার একটু কোম্পানি দিয়ে যাই। কি ব্যাপার, এরকম পিস্ট অফ কেন? মন খারাপ করে বসে আছো? না ভাইয়া, এমন কিছু না। এক্সামটা খারাপ হচ্ছে। এক্সাম? এই টিউটোরিয়াল? টিউটোরিয়াল এক্সাম খারাপ করে তোমার মন খারাপ? আর তোমার যদি ফাইনাল খারাপ হয় তাহলে তো তুমি আত্মহত্যা করবা। শোনো, টিউটোরিয়াল এক্সাম কোনো এক্সাম না। এক্সাম হচ্ছে বেসিক, এক্সাম হচ্ছে ফাইনাল। ফাইনালটা ভালো করতে হবে। আর ফাইনালটা শুধু পড়ালেখা করে ভালো করা যায় না। ফাইনাল ভালো করার জন্য কিছু টেকনিক আছে, ওইসব টেকনিক অ্যাপ্লাই করলে ফাইনাল অটো ভালো হয়ে যায়। তাহলে ভাইয়া আপনি বুঝছি, মানে জিজ্ঞেস করবা আমি কেন এতদিন ধরে এই ইউনিভার্সিটিতে। হ্যাঁ পিঙ্কি, তুমি সত্যি সত্যি এই জিনিসটা বুঝবা না। মানে আমি ভার্সিটিতে এতদিন ধরে কারণ হচ্ছে মায়া। এই মায়াটা যে কি জিনিস সেটা বোঝার মতো ম্যাচুরিটি আসলে তোমার এখনো হয় নাই। আমি ভার্সিটিতে আসবো না, ক্যাম্পাসে আড্ডা মারবো না, ক্যান্টিনে বন্ধুদের সাথে হইল্লা করবো না, কমন রুমে আড্ডা দিব না, ইম্পসিবল। আমি তো এটা ভাবতেই পারি না। আমি তো এগুলো নিয়ে কোনো কিছু চিন্তাই করি না, মানে কিছু চিন্তা করি না। আর চাকরি বাকরির চিন্তা তো আমার মাথাতে নাই। কেন ভাইয়া? চাকরি বাকরির চিন্তা নাই কেন আপনার? তুমি আসলে প্রথম থেকে আমার কথা মনোযোগ দিয়ে শুনোই নেই। মানে আমার আমার ফ্যামিলি বিজনেস, আমার আব্বুর হিউজ বিজনেস। আমাদের কোম্পানিতে মিনিমাম ধরো যে অ্যাটলিস্ট 2 থেকে 3 হাজার এমপ্লয়ি জব করে। এত মানুষ আমাদের কোম্পানিতে চাকরি করে, আমি যাব অন্য কারো চাকরি করতে? ইম্পসিবল, তাই না? আর আমাদের ইউনিভার্সিটি তো অনেক ছেলেবেলে আমাদের কোম্পানিতে ইন্টার্নি করছে, আমি ব্যবস্থা করেছি। তুমি এক কাজ করো, তুমি 4 বছর কোনো মতে কোর্সগুলো কমপ্লিট করো, দেন আমাদের কোম্পানিতে তোমার একটা ইন্টার্নের ব্যবস্থা করে দেবো। আপনি কি আগামী 4 বছরও এখানে থাকবেন? তুমি আসলে বুঝলা না, বললাম না, তুমি এই মায়াটা না উপলব্ধি করতে পারবা না। তুমি যেদিন এই ভার্সিটির প্রতি মন থেকে মায়াটা উপলব্ধি করবা, সেদিন দেখবা তুমি এই ভার্সিটি থেকে যাইতে চাবা না, তোমারও থাকতে মন চাবে খালি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, বুঝছো? আমি একটু বিজি আছি, আর এই ভার্সিটি ছাড়ার কথাটা শুনে না আমার মনটাই খারাপ হয়ে গেছে। আমি যাই। হ্যাঁ, ভাইয়া, আপনি না আমাকে মাত্র বললেন কি ওই যে উপায় আছে ভালো ভালো নাম্বার পাওয়ার, আপনি আমাকে শিখায় দেন নাকি? ওকে ফাইন, তোমাকে টিপসগুলো দিয়ে যাই। সেটা হচ্ছে 3L। 3L? এটা কি ভাইয়া? লাক, লেবার, লবিং। লাক, লেবার। কিন্তু ভাই ইউনিভার্সিটিতে লবিংটা কিভাবে হবে? লবিংটাই তো হচ্ছে বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস। তুমি যদি লবিং মেনটেন না করো তাহলে হবে না তো। ইউনিভার্সিটির সবচেয়ে হার্ড টিচার, যারা কঠিন কঠিন প্রশ্ন করে, যারা ক্লাসের মধ্যে অনেক রাফ অ্যাটিটিউড করে, তাদের সাথে খুব ভালো রিলেশন রাখতে হবে। আর সিনিয়র ভাইদের সাথে তো অনেক ভালো রিলেশন রাখতে হবে, নোটস টোটস সব কিছু কালেক্ট করতে হবে। এই রিলেশনগুলো গ্র্যাজুয়ালি তোমাকে ইমপ্রুভ করতে হবে, ভালো করতে হবে। এই পিয়ারটা কি বলা হয়? লবিং। ইউনিভার্সিটিতে লবিংটি হচ্ছে সবচেয়ে জরুরি। কিন্তু ভাই আমার তো কারোর সাথে সেরকম ভালো সম্পর্ক নাই। হচ্ছে তো, এই যে গ্র্যাজুয়ালি ডেভেলপিং রিলেশনশিপ, এভাবেই তো একজন একজন করে হয়ে যাবে, সবার সাথে হয়ে যাবে। ঠিক আছে, আমি যাই। আর শোনো, তুমি লড়াকে বলবা, মানে আমার কথা বলবা, আমার একটু ওর কারাটি স্কুলের অ্যাড্রেসটা দরকার ছিল। ওকে? আপনিও কারাতে শিখবেন? ইউ ডোন্ট নো, আমি অলরেডি ব্লু বেল্ট। ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, যাই। আর ওকে, ভাই কেন ভাই, বাচ্চু, খালি বাচ্চু বল।
হ্যাঁ আচ্ছা আমার না কি হয়েছে কিছু মনে থাকে তুমি জানি কোত্থেকে তুমি তো ইন্টার ডিস্ট্রিক্ট ফরেন মানে গ্রাম থেকে আসছো না? হ্যাঁ তোমার গ্রামের বাড়িটা কোন জায়গায়? দিনাজপুর। দিনাজপুর। হ্যাঁ দিনাজপুরে একবার গেছিলাম মানে আমাদের তো ফ্যামিলি বিজনেস আব্বা একটা ব্যবসার কাজে পাঠাইছিল। দিনাজপুর কেমন লাগছে বাচ্চু? ভালো ওই খরা তো মানে গরম অনেক বেশি আবহাওয়া খুব একটা বেশি ভালো না। এখন যাই আমার লাগে, এখন আবহাওয়া খুব ভালো। এই ঢাকাতে কই উঠছো? ঢাকায় তো আমি এক বড় ভাইয়ের লগে ম্যাচে থাকি। মেসে কেন হোস্টেলে সিট পাও নাই? ভাই এখনো পাইনি, চেষ্টা করতে। শুধু শুধু চেষ্টা করলে হবে না তো মানে চেষ্টাটা করতে হবে একটা সিস্টেমেটিক ওয়েতে চেষ্টার একটা সিস্টেম আছে সমস্যা নাই তোমার এই সিস্টেমগুলো শিখিয়ে দিব কিভাবে চেষ্টা করতে হবে তখন দেখবে সব পারবা। আচ্ছা তার আগে কও তোমার সাহস কিরকম? আছে, ভালোই আছে, সাহস আছে। শিওর? তুমি এক কাজ করো সিস্টেমটা শেখানোর আগে আরেকটা সিস্টেম করতে হবে তোমার সেটা হচ্ছে কালকে তুমি শাহজাহান স্যারের ক্লাসে আমার প্রক্সিটা দিয়ে দিও। এইটা কেমন সম্ভব না, উনি অনেক চালাক, দেখা যাবে। ঠিক আছে আমি সিস্টেম করুননি দেখি ওই সিস্টেমের ব্যবস্থা করতেছি আর তোমার সিস্টেম শিখিয়ে দেবো। তার আগে এক কাজ করো তুমি যাও গা থাক তুমি যাওয়ার সময় অবশ্যই 2 ডজন বেলুন কিনা বাসায় যাবে ঠিক আছে? কেমন? রাতের বেলা ঘুমানোর আগে প্যাকেট থেকে একটা একটা করে বেলুন বের করবা ফু দিয়া ফুলাবা আর সুই দিয়া ফাটাবা ঠিক আছে? তাহলে সাহস পাবে। ওকে যাও।